ভিডিওটা দেখে বেশ অবাক লাগছে তাই না? মাছগুলো প্রতিনিয়ত জাম্প করে চলেছে এবং মাঝে মাঝে নৌকায় উঠে পড়ছে। তবে এই মাছগুলোর জন্য এটা খুবই সাধারণ একটা বৈশিষ্ট্য, বিশেষ করে এশিয়ান পোনা মাছের ক্ষেত্রে। বেশিরভাগ কার্প প্রজাতির মাছেরা এমনিতেই পানির উপরে জাম্প করে থাকে। বিশেষ করে যখন পানিতে পাথর ছুঁড়ে মারা হয় বা নৌকা চালানো হয়। অবাক করা ব্যাপার হলো এই মাছগুলো বাতাসে প্রায় 10 ফুট পর্যন্ত লাফ দিতে পারে। যদিও এটাকে দেখে মজার দৃশ্য বলেই মনে হচ্ছে, কিন্তু এটা আসলে অনেক বিপজ্জনক। কারণ হঠাৎ করে বড় সাইজের কোনো মাছ প্রবল গতিতে আপনার মুখের উপরে আছড়ে পড়লে সেটা বেশ বেদনাদায়ক কারণ হতে পারে। এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ এ সকল মাছের প্রবল গতিতে লাফানোর কারণে বেশ ভয়ানক প্রাণী বাস করতে পারে। যেমন 2017 সালে ফ্লোরিডার এক ব্যক্তি তার ক্যামেরাতে এমনই কিছু ভয়ঙ্কর প্রাণীর ভিডিও ধারণ করে। সে একটা বালতিতে পানি নিয়ে সেটা নদীতে ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে সেখানকার পানি লাফাতে শুরু করে। আসলে সেখানে কোনো বড় মাছের ঝাঁক ছিল নাকি পানির বুদবুদ, সেটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য সেই ব্যক্তি আবারও পানি ছুঁড়ে মারে। কিন্তু তাতেও সে বুঝে উঠতে পারে না যে আসলে এখানে এমন ভয়ঙ্কর জিনিস কেন হচ্ছে। এই ভিডিও একটা মাছ দেখতে চলেছি। মজার ব্যাপার হলো এই মাছ যে কোনো কিছুর সাথে আঠার মতো লেগে যায়, এমনকি মানুষের সাথেও। সামুদ্রিক এই প্রজাতির মাছের নাম রোমেরো। এই মাছগুলোকে চেনা যায় তাদের মাথার উপরে গোলাকার একটা অংশ দেখে। এদেরকে প্রায়ই সমুদ্রের গভীরে বিভিন্ন প্রাণী যেমন হাঙর, তিমি, এমনকি কচ্ছপের গায়েও লেগে থাকতে দেখা যায়। এখন প্রশ্ন হলো এই মাছগুলো কেন এভাবে আঠার মতো লেগে থাকে? মূলত এই প্রজাতির মাছ খাবার এবং নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্যই এমনটা করে। তাছাড়া তারা একটা বিশাল প্রাণীর উপরে আঁকড়ে বসে থাকলে কোনো রকম শক্তি ব্যয় না করেই সমুদ্রের বিশাল দূরত্ব পাড়ি দিতে পারে, আর এতে করে তাদের কোনো পরিশ্রমও করতে হয় না। বলা যায় বেশ বুদ্ধিমান একটা প্রাণী। তবে এই প্রজাতির মাছ যে সকল প্রাণীর উপরে আশ্রয় নেয় সে সকল প্রাণীরও কোনো ক্ষতি হয় না। তার বোট নিয়ে নদীর কাদামাখা পানির মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার আশেপাশে পানির মধ্যে ভয়ানক কিছুর অদ্ভুত নড়াচড়া দেখা যাচ্ছে। চারদিকের পানি লাফিয়ে উঠছে। সে তার প্যাডেল মারতেই পানি যেন আরো বেশি লাফিয়ে উঠছিল। তবে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো ছিল মূলত ম্যান্টিস, যেগুলোকে আমরা শুশুক নামে চিনি। পানিতে ডুবে যেতে দেখা যায়। মূর্তিটা ছিল একদম নিখুঁত। তবে আপনার এখন মনে হতে পারে এই মূর্তিটাকে পানিতে কে রাখলো এবং কেনই বা রাখলো? আসলে গ্লোবাল ওয়ার্মিং এর ভয়াবহতা বোঝানোর জন্য মূর্তিটাকে আগের রাতে একজন মেক্সিকান আর্টিস্ট এভাবে রেখে দিয়েছিল। এবার আমরা নম্রভদ্র সামুদ্রিক প্রাণী। হ্যাঁ, এই প্রাণীগুলোকে ভদ্র প্রাণী নামেই ডাকা হয়। তারা এতটাই বন্ধুত্বপূর্ণ আচরণ করে যে এলিগেটর, হাঙর সহ বিভিন্ন আক্রমণাত্মক প্রাণীও এদেরকে কখনোই আঘাত করতে আসে না। সমুদ্রের অন্যান্য প্রাণী যেমন হাঙর যখন সমুদ্রে শিকার করতে ব্যস্ত, তখন এই মানাটিস ভদ্র প্রাণী সমুদ্রের পানিতে ডুব দিয়ে প্রচুর পরিমাণে সামুদ্রিক উদ্ভিদ খেতে ব্যস্ত থাকে। এরা অনেক শান্তিপূর্ণ প্রজাতির একটা প্রাণী। তারা প্রতিদিন 8 ঘন্টা খাওয়া, 10 থেকে 12 ঘন্টা ঘুমানো এবং বাকি সময় ঘুরে বেড়ানোর জন্য ব্যয় করে। তবে অনেক সময় তারাও জেলেদের শিকার হয়। আবার মাঝে মাঝে এইসব জেলেদের নৌকার ইঞ্জিনের পাখার কারণে অনেকে আঘাতও পেয়ে থাকে। আর তাই তো বর্তমানে এসব শান্তিপ্রিয় ভদ্র প্রাণীর সংখ্যা দিন দিন কমে আসছে। দক্ষিণ ক্যারোলাইনার উপকূল থেকে 30 মাইল দূরে কিছু জেলে মাছ ধরার সময় অদ্ভুত কিছু একটা দেখতে পায়। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো বড় কোনো মাছের ঝাঁক, কিন্তু তারা যেটা পেয়েছিল সেটা ছিল মাছের চাইতেও অনেক বেশি দামি। সেই সাথে এটা ছিল বেশ বিপজ্জনক এবং অবৈধ, কারণ এটা ছিল প্রায় $1 মিলিয়ন মূল্যের একটা কোকেন বক্স। এরপর তারা তাদের নৌকাটাকে সেই ধ্বংসস্তূপের জায়গাটাতে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তারা প্রায় আরো 20 কেজি ওজনের কোকেন বক্সের স্তূপ দেখতে পায়, যেগুলোর মধ্যে ছিল অবৈধ মাদক দিয়ে ভরা। মূলত মাদক চোরা কারবারিরা কোস্ট গার্ডের তাড়া খেয়ে এখানে সবকিছু ফেলে চলে গিয়েছিল। তবে এই জেলেগুলো লোভে না পড়ে সেগুলো দ্রুতই কোস্ট গার্ডের কাছে আবার হস্তান্তর করে দেয়, যদিও তারা চাইলে এগুলো বিক্রি করে মিলিয়নার হতে পারত। সালের শুরুর দিকে মেক্সিকোর একদল গ্রামবাসী হঠাৎ পানিতে একটা মানুষের লাশের মতো কিছু একটা ভেসে থাকতে দেখতে পায়। তারা লাশ মনে করে ভেসে যাওয়া বস্তুটিকে ডাঙায় উঠিয়ে তুলে এনে দেখতে পায় এটা ছিল মূলত একটা ভেন্ট্রিলোকুইস্ট ডল। অর্থাৎ
অর্থাৎ ডামি পুতুল, যেটা দেখতে প্রায় মানুষের মতোই ছিল। পুতুলটার সারা শরীর কালো রঙের কাপড় দিয়ে অদ্ভুতভাবে ঢাকা ছিল, আর তার আঙুলগুলো ছিল আরো অনেক বেশি ভয়ঙ্কর। এসব দেখে গ্রামবাসী অনেক ভয় পেয়ে যায়। হতে পারে এটা কালো জাদুতে ব্যবহৃত অভিশপ্ত কোনো পুতুল, তাই তারা দ্রুতই পুতুলটাকে পুড়িয়ে ফেলে। ঠিক মাঝরাতে যাওয়ার সময় এই ব্যক্তিগুলো পানিতে অদ্ভুত কিছু একটা দেখতে পায়। এটা দেখতে সাদা শরীরে কাদামাখা মানুষের মতো মনে হচ্ছিল, তবে কোনোভাবেই তারা বুঝে উঠতে পারছিল না যে সেটা আসলে কি ছিল। তবে একটা ধারণা করা হয় যে হয়তোবা কোনো ভাল্লুক ছিল, যেটা কাদায় পড়ে গিয়েছিল। থাইল্যান্ডের সাকুন্নাকুন নামের একটা রাজ্যে অদ্ভুত দেখতে এই সাপটাকে পাওয়া যায়। তবে এটা অন্য সব সাপের মতোই সাধারণ একটা সাপ, কিন্তু পার্থক্য শুধু এর শরীর পশম বিশিষ্ট। এই প্রায় অদ্ভুত যে অনেকে এটাকে এলিয়েনের সঙ্গেও তুলনা করে। মূলত অদ্ভুত দেখতে এই প্রাণীটার নাম বাস্কেট স্টার। সিঙ্গাপুরের এই ব্যক্তি নদীতে মাছ ধরার সময় হঠাৎই গাছের মতো দেখতে এই প্রাণীটাকে ধরে ফেলে। এটাকে দেখে সেই জেলে অনেক ভয় পেয়ে যায়, কারণ এটা দেখতে উদ্ভিদের মতো হলেও এটা প্রাণীর মতো নড়াচড়া করছিল। এটা মূলত স্টারফিশ প্রজাতির প্রাণীর কাছাকাছি একটা প্রজাতি। এই প্রাণীটার পাশ দিয়ে যখন কোনো ছোট মাছ যাওয়া আসা করতে থাকে, তখন এটা ডালপালার মতো অঙ্গ ছড়িয়ে সেই মাছটাকে ধরে ফেলে। আর এমন অদ্ভুত আচরণের জন্য বিশ্বজুড়ে এই প্রাণীটার বেশ কুখ্যাতিও রয়েছে। তাছাড়া যে কেউ সমুদ্রে হঠাৎ এই প্রাণীগুলোকে দেখলে ভয় পেতে বাধ্য। মাছ ধরতে আসা এক জেলে অদ্ভুত দেখতে এই প্রাণীটাকে ধরে ফেলে। ভিডিওটা ইন্টারনেটে ছাড়ার সাথে সাথে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সবাই জানতে চায় এটা আসলে কোন প্রজাতির প্রাণী। অনেকে এটাকে সমুদ্রের দৈত্য মনে করতে থাকে, অনেকে আবার বলে এটা আসলে নতুন আবিষ্কৃত প্রজাতির এক প্রাণী। এক একজন এক এক রকম মন্তব্য করতে থাকে, তবে বেশিরভাগ মানুষ মনে করে এটা আসলে স্কেট ফিশ।